আসসালামু আলাইকুম। নীলফামারী নিউজ বাংলাদেশ। আজকের সংক্ষিপ্ত সংবাদ। পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে গত ২৪ ঘণ্টায় নীলফামারী জেলায় বিভিন্ন থানার বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানা মামলায় ১২ জন সহ সর্বমোট ১৬ জন আসামি গ্রেপ্তার করা হয়। নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা আজকেও কর্মবিরতি দিয়ে কোম্পানির সামনে অবস্থান নেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এরপর তারা নেতা সাইদুল ইসলাম বাবুর নিঃশর্ত মুক্তির দাবিতে এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা ডিসি অফিস অভিমুখে পদযাত্রা করেন। ডিসি অফিসে ডিসি মহোদয়ের সাথে রাজনীতিবৃন্দ আর শ্রমিকরা সরাসরি কথা বলেন। আর এরপরেও আমরা ইপিজেড কর্তৃপক্ষকে ডেকেছি, এবার ইপিজেড কর্তৃপক্ষ এখানে আছেন এবং এভারগ্রিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বিষয়ে ওনারাও আসছেন। আমরা প্রথমে একটু যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা বলেন যে কোন দাবিটা এখনো আপনাদের অপূর্ণ রয়েছে, যৌক্তিক দাবি যেগুলো মেনে নেওয়া হয়েছিল তার মধ্যে যদি কোনোটা থাকে সেটা আমরা শুনব। একজন একটু বলেন। আমি বলতেছি যে বার্তা দাবি হচ্ছে, ১ নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাইফুল বাবু সহ দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২ নম্বরে এভারগ্রিন অথরিটি শ্রমিকদের সকল দাবি মেনে নিতে লাগবে, যেমন ওনারা ২৩ দফা দাবি করেছিলেন অতীতে। জনাব শফিকুল ইসলাম এভারগ্রিন বা ইপিজেডের কোন কারখানা কর্মচারী নন, তাহলে তাকে গ্রেফতার করা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা কেন হলো, কোন এখতিয়ার বলে? তিনি এভারগ্রিনে কর্মরত শ্রমিক সাইফুল ইসলাম বাবুর পিতা, অর্থাৎ তিনি অভিভাবক। তাকে অত্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি, অসম্মান এবং মিথ্যা মামলা দায়েরের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে লাগবে। অবশেষে মুক্তি পেল নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রিন শ্রমিক নেতা সাইফুল ইসলাম বাবু ও তার বাবা। নীলফামারী ডোমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছেন।